মুখ্য নির্বাচন কমিশনার নির্বাচনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন রাহুল গান্ধী। এই বিষয়ে আগেই নোট অফ ডিফেন্স দিয়েছেন রাহুল। মুখ্য সিইসি নির্বাচনে গঠিত কমিটি থেকে প্রধান বিচারপতিকে বাদ দেয় কেন্দ্র। 19 ফেব্রুয়ারি মামলার শুনানির আগে সিইসি নির্বাচন নিয়ে প্রশ্ন রাহুলের। সিইসি নির্বাচনে গঠিত কমিটি থেকে প্রধান বিচারপতিকে বাদ দেয় কেন্দ্র। 19 ফেব্রুয়ারি মামলার শুনানির আগে সিইসি নির্বাচন নিয়ে প্রশ্ন রাহুলের। মুখ্য নির্বাচন কমিশনার নির্বাচনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন রাহুল গান্ধী। আমরা জানি যে চিফ ইলেকশন কমিশনার যে নির্বাচন করা হয়েছে জ্ঞানেশ কুমারকে, তাকে নির্বাচিত করা হয়েছে এবং সেই পদ্ধতি নিয়ে এবার প্রশ্ন তুললেন রাহুল গান্ধী। কি বলেছেন রাহুল গান্ধী শোনাব আপনাদের। Speaker, sir, the election commissioner used to be chosen by the Prime Minister, Leader of Opposition and the Chief Justice. Sir, the Chief Justice was removed from that committee. Why? Why? This is the question, sir. This is the question to the Prime Minister. Why was the Chief Justice removed from the committee? Now, in a few days, I am going to go to the meeting. I am going to go to the meeting. There's going to be Mr. Amit Shah and Mr. Modi ji. And there's going to be me. 2-1. Why am I even going to the meeting? What is the purpose of me going to the meeting? I'm only going to the meeting to certify what Modi ji and Amit Shah ji are going to say. Right? Whereas if the Chief Justice was there, there could be a discussion. Chief Justice and Leader of Opposition could say, no, we don't agree. So, there seems to be a calculated strategy. Now, just prior to the Lok Sabha, the election commissioner was changed and 2 new election commissioners were placed. Yes. We know that the election dates were changed. Yes. We know that the elections were postponed. These are facts. These are not things I am inventing. আপনাদের শোনালাম রাহুল গান্ধী ঠিক কি প্রশ্ন তুলেছেন এবং এই যে নির্বাচন পদ্ধতি, চিফ ইলেকশন কমিশনার নির্বাচনের যে পদ্ধতি, সেই পদ্ধতি নিয়ে কিন্তু রাহুল গান্ধী রীতিমতো প্রশ্ন তুলেছেন। সরব হয়েছেন তিনি সংসদের ভেতরে। মুখ্য নির্বাচন কমিশনার নির্বাচন করা হয়েছে জ্ঞানেশ কুমারকে এবং সেই নির্বাচনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেন রাহুল গান্ধী। এই বিষয়ে আগেই নোট অফ ডিফেন্স দিয়েছে রাহুল এবং সিইসি নির্বাচনে গঠিত কমিটি থেকে প্রধান বিচারপতিকে বাদ দেয় কেন্দ্র এবং কেন বাদ দেওয়া হয় সেটাও নিয়ে তিনি প্রশ্ন তোলেন। 19 ফেব্রুয়ারি মামলার শুনানির আগে সিইসি নির্বাচন নিয়ে প্রশ্ন রাহুলের। ফোনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, রাহুল গান্ধী যে সমস্ত প্রশ্ন তুললেন সংসদের ভেতরে এবং সরব হয়েছেন তিনি, ঠিক কি বলছেন রাহুল গান্ধী এই বিষয়ে? না, এই বিষয়টা অনেকদিন ধরেই চলছে। সব থেকে বড় কথা, 2023 সালে যখন আইন সংশোধন করে এই সিলেক্ট কমিটি তৈরি করা, সেই সার্চ কমিটি তৈরি করা, সিইসি কে হবেন অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার কে হবেন, সেই জায়গা থেকে তারা আগে যে কমিটি তৈরি ছিল সেই কমিটিতে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ প্রধান বিচারপতি, ভারতের প্রধান বিচারপতিকেও সেখানে রাখার সংস্থান ছিল। সেই সংস্থানটাকে বাতিল করে, খারিজ করে যে আইন প্রণয়ন করা হয়েছিল, তখন থেকেই তার বিরোধিতা করা হয় এবং সেই নিয়ে একটি মামলা, সেই মামলা আগামীকাল তার শুনানির পর, আগামীকাল তার নির্দেশের জন্য অপেক্ষা না করে হঠাৎ করে আজ এইভাবে জ্ঞানেশ কুমারকে নিয়োগ করার যে সিদ্ধান্ত নিলেন তা একতরফাভাবে নিয়েছেন এবং রাহুল গান্ধী যে অভিযোগটা করছেন যে এটা শুধু অসৌজন্যমূলক এবং একটা অমর্যাদাকর সিদ্ধান্ত। একজন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজনে মিলে যদি একজন নিরপেক্ষ নির্বাচন কমিশনারকে তিনি নিয়োগ করতে যান, তাহলে তার নিরপেক্ষতা থাকে না। অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু তার যে স্বাধীন সত্তা, এই নির্বাচন কমিশন, এই যে সংস্থানটা, এইটি সাংবিধানিক একটি সংস্থা, তার স্বাধীন একটা সত্তা থাকবে। সেখানে কোনো রকম রাজনৈতিক হস্তক্ষেপ, কোনো প্রশাসনিক অন্য রকমের হস্তক্ষেপ সেখানে থাকার কথা নয়। এই জায়গায় তার বিশ্বাসযোগ্যতা নিয়ে তো যে প্রশ্ন উঠে যাবে,
সে কারণে তিনি নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, কিন্তু কোনো কথা শোনা হয়নি, অগ্রাহ্য করা হয়েছে। কারণ আমরা জানি এই যে কমিটিতে তৈরি করা হয়, কমিটিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং বিরোধী দলনেতাকে রাখা হয়। এখানে বিরোধী দলনেতার তো কোনো ভূমিকাই থাকবে না, এমনিতেই 3 জন শাসক দলের, তার সঙ্গে বিরোধী দলনেতা। তো আগে তো প্রধান বিচারপতিকেও সেখানে রাখার কথা। এবং সব থেকে বড় কথা, আগামীকাল সুপ্রিম কোর্টের যে চূড়ান্ত সিদ্ধান্ত বা নির্দেশ একটা আসবে, এটা সবাই জানে, জানা সত্ত্বেও কেন আজকে তড়িঘড়ি করে, প্রায় যাকে বলে রাতের অন্ধকারে আর কি, একটা নাম জ্ঞানেশ কুমার, তিনি আগে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অর্থাৎ সংসদীয় বিষয়ক সচিব ছিলেন, কেরালা ক্যাডারের তিনি 1988 সালের আইএএস, তাকে রাজীব কুমারের জায়গায়, অর্থাৎ বর্তমান যিনি ছিলেন রাজীব কুমার, তার জায়গায় তাকে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। খুব স্বাভাবিকভাবে এটা নিয়ে বিরোধীরা অনেক আগে থাকতেই এর প্রতিবাদ জানিয়েছিলেন। আজকে কোন রকম পরোয়া না করে শুধুমাত্র শাসক এইভাবে একটা নির্বাচন কমিশনের মতন একটা গুরুত্বপূর্ণ স্বাধীন একটি সংস্থা, সেই সংস্থায় এইভাবে রাজনৈতিক হস্তক্ষেপ, এটা অত্যন্ত ক্ষতিকারক গণতন্ত্রের পক্ষে, বিশেষ করে সংসদীয় গণতন্ত্রে। এটা কখনো বেনজির ঘটনা, এই প্রথম এরকম ধরনের ঘটনা ঘটাতে চলেছে। তার প্রতিবাদ করেছেন রাহুল গান্ধী বিরোধী দলনেতা হিসেবে, এবং তিনি তার আপত্তি লিখিত আকারে জানিয়েছেন, সেই আপত্তি গ্রাহ্য হয়নি। এটাই হচ্ছে মূল বিষয়। একেবারে ধন্যবাদ জয়ন্তদা।